নমস্কার বন্ধুরা, এইভাবে একবার ডিম রান্না করে দেখুন। সবাই আঙুল চেটে পুটে খাবে। এত টেস্টি হয় খেতে যে এর স্বাদ কোনোদিনও ভুলতেই পারবেন না। তাহলে আসুন রেসিপি শুরু করি। ডিমের এই রেসিপি রান্না করার জন্য আমি 4টে ডিম নিয়েছি, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, ছোট একটা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখন আমি প্রত্যেকটা ডিম ফাটিয়ে এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এবার সমস্ত কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে গরম করে নেবার পর দিয়ে দেব গরম মশলা আর হাফ চামচ জিরা। জিরাটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে আবারও ভালো করে একটু কষে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এখানে ছোট একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এখন এগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। অন্যদিকে 3টি স্টিলের বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে তেল ব্রাশ করে দেব। খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। এবার ফেটিয়ে রাখা ডিমের গুলা এক হাতা করে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে আমি এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিচ্ছি। এখন এই থালার উপরে ডিমগুলো বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলাটাও আমাদের কষা হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই লো করে রাখবে, না হলে মশলাগুলো নিচে থেকে পুড়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি লাগবে না, 1 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। এখন ঝোলটাকে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এদিকে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে খুব সহজে এইভাবে তুলে নেওয়া যাবে। যেহেতু বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম, তার জন্য এগুলো কিন্তু খুব সহজেই বাটি থেকে উঠে আসবে। আর তেল না দিলে কিন্তু এগুলো বাটিতে কামড়ে থাকবে, উঠতে চাইবে না। তো আমি সবকটি এইভাবে তুলে নিয়েছি। এখন প্রত্যেকটা ডিমের খণ্ডকে আমি 2 ভাগে ভাগ করে নেব। কারণ পরিবারে আমরা 6 জন সদস্য, তো এটা যদি 2 ভাগ করে নেওয়া হয় তাহলে 3টে 6 জনের হয়ে যাবে। তো এর জন্য আমি 6 ভাগ করে নিলাম। এদিকে ঝোলটাও ফুটে গেছে। এখন এই ঝোলের মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। আর ডিমের পনিরগুলো ফুলে কিন্তু দেখো কত বড় বড় হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। একবার হলেও বাড়িতে ট্রাই করবে, তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এটা খেতে কেমন লেগেছিল। একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখো ডিমের রেসিপি। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয় খেতে।
তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।